বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি বিজয়া দশমীর দিনে। তো আমরা নবমীর দিন ঘুরতে চলে যাই, মানে ঠাকুর দেখতে যাচ্ছি খড়গপুরে। তো বেশি খড়গপুরের রোড আমরা 7 জন, আমি, বন্ধু এবং ভাইগুলো ছিল। এরকম খড়গপুরের সেই রোড দেখতে পাচ্ছি সুন্দর, মানে রাত্রে যে ভিউটা খুবই সুন্দর লাগছে। আর কিছু বলার নেই, খুবই সুন্দর দৃশ্য একটা ছিল। এখন টাইম ছিল আমাদের রাত্রি প্রায় 12:10 ওরকমই হবে। তো ভাই এখানে এসে ওর গাড়ির পেট্রোল কম ছিল, তাই পেট্রোল পাম্পে তেল ভরে নিল। পেট্রোল ভরার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাই। অন্ধকার লরিগুলো দাঁড়িয়ে রাত্রে যারা খুব মজা করছিলেন এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা প্যান্ডেল দেখতে চলে যাই। পুলিশরা করেছে 3 বাজারে, তো ওটাই দেখার জন্য আমরা যাচ্ছি, রাস্তা বেরিয়েছি। আগে আসছিলাম অনেকদিন আগে, সেটা খেয়াল করিনি। তো আমার আসলাম বর্তমানে খুবই সুন্দর রাত্রের দৃশ্যটা, খুবই করে যাবে। খুবই মজা লাগছিল। তো আমরা দোকানে দাঁড়িয়ে ঠান্ডা লাগছিল, চাটা টুকটাক নাস্তা করে। এই জামাটা আমার ডিগ্রি ঢুকার সেই জামাটাতে 1 ঘন্টা থেকে ভিডিও করি না। ভাইগুলো গেঞ্জি খুলে দিয়েছে, তো জামাগুলো আর গেঞ্জি বলছি, সরি। তো আমরা একটা প্যান্ডেলে পৌঁছে গেছিলাম। তো প্যান্ডেলটার নাম কি যেন ছিল মনে নেই। যাই হোক, প্যান্ডেলটা খুবই ভালো ছিল, সব ঘুরতে পেয়েছিলাম। খুবই ভালো বৈশলিকা যাওয়ার পথে আমরা রাস্তায় বসে যাই। ভিডিও কর ভিডিও মানে লাইন আমরা আমাদের বাড়ি লাইন দিয়ে আগে ফিরে গেলাম না, বাড়িতে কিছু রেকর্ডিং করে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বাড়ির বলতে রওনা দিলাম। বাড়িতে বলতে রওনা দিতে ঘোরার মজাটাই আলাদা রকম। তো শেষমেশ আমরা বাড়ির আমরা গ্রাম দিয়ে চলে আসি। তো ঠাকুর দেখতে গিয়েছিলাম খড়গপুর, তো খড়গপুর থেকে আমরা ওইখানে আমরা রামেশ্বরে চলে আসছি ডাইরেক্ট। তো অনেক ছোটোর সময় আসছিলাম, তো আরও দেখার জন্য যাই যদি দিয়ে যাবো চল। এখানে এই যে বন্ধু সবাই ভিজে গেছে, আমিও ভিজে গেছি। আমরা টুকটাক ফটো তোলা হবে, আমার হাতে ফোন, মন্দিরও ঘোরা হবে। তো চলে আসলাম। আসছি অনেকে কারণ আছে, হাসির বিষয় আছে, তো এই ভিডিওতে বললাম নি ওটা। প্রচুর বৃষ্টি পড়ছে এখানের মন্দির খুবই জাগ্রত মন্দির, প্রচুর। আমরা রাত্রে থেকে চতুর্দশীতে এখানে পূজা হয়। কালকে রাত্রে বেরিয়েছি, পূজা এখন প্রায় সকাল হয়ে গেছে, তাও বাড়ি যায়নি। তো বাড়ি যাবো, ছবি তুলে আমরা বাড়ি যাবো। তোরা জ্ঞান না বললেই চলে, তাও আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা আছে নয়াগ্রাম সম্বন্ধে আমার ঠিক অতটা ধারণা নেই, অতটা জানিনি। তো আমরা এখানে টুকটাক ফটো তোলাতুলি করবো। এইখানে ফটো তোলাতুলি করে আমরা বেরিয়ে যাবো বাড়িতে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করবেন এবং সাপোর্ট করবেন। কথা বলতে বুঝতে পারছি, কথা বলতে টুকটাক সমস্যা আছে। ধন্যবাদ যারা যারা আমার Guys, ভিডিওটা আপনারা দেখেছেন। কিছু মনে করবেন না, তো ভিডিওটা আমি তাকে এখানে সাপোর্ট শেষ করুন, করলাম। ঠিক করে নেবে, বুঝলেন তো। বাড়ি ফেরার পথে আমরা যে আমাদের এখানে যে নদী, ওখানে ব্রিজ ভেঙে গিয়েছিল, তো আমরা নৌকা দিয়ে মানে বাইকের উপরে নৌকা চাপিয়ে সরি বন্ধুরা, হাসির বিষয়, নৌকার উপরে বাইক চাপিয়ে আমরা দিয়ে মেলায় যাচ্ছিলাম। তার মধ্যে যে ধারার গতিকে ছিল এবং বৃষ্টি হচ্ছিল, দেখে আমরা দাঁড়িয়েছিলাম এখানে। তো আমরা ভাবছিলাম যে দেরি করবে, কিন্তু না, দেরি তো আমাদের হলোই। সকাল আমাদের এখানে প্রায় 9টা বেজে যায়, বৃষ্টি হচ্ছিল। বন্ধু আছে না, দেখতে পাবেন সামনে পাই যে আমাদের ড্রাইভার ছিল, ভাই কিছু বলার নেই, মজা কর, যা হয়েছে হচ্ছে সব কিছু। দীঘা থেকে খড়গপুর থেকে আবার দীঘা বাড়ির পথে আমরা রওনা দিলাম। তো যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পাশে থাকুন, নাও যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করুন ভাইটাকে দয়া দেখে। তো নদীর সেই কিনারায় পৌঁছে যায়। যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটা করে দিন, এবং এরকম পরবর্তীকালে এর থেকেও ভালো ভালো জায়গা আপনাদেরকে দেখাবো। আমি প্রায় মাসে 7 থেকে 8টা ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। বাই বাই।